আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, গরীব। কি ছিলেন? গরীব সাহাবী ছিলেন। ওই গরীব সাহাবী প্রতি দৈনিক মসজিদে নববী ঝাড়ু দিতেন, মসজিদে নববী মুছতেন, মসজিদে নববী পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। কাউকে দেখাইয়া নয়, কাউকে শুনাইয়া নয়, একমাত্র আল্লাহ তার হাবিবকে রাজি খুশি করার জন্যে। হঠাৎ একদিন ওই সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে মদিনার সাহাবীরা তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, কাফনের পরে জানাজা পরাইলেন। জানাজা পরাবার পরে দাপনের ব্যবস্থা করলেন। তাকে কবরে রাখলেন, দাপন করলেন, দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবীরা চলে গেলেন। ওই সাহাবীর ইন্তেকালের সময়, এমনকি জানাজা দাপন কাপনের সময় নবী কাছাকাছি ছিলেন না। নবীজি দিনের দাওয়াতে, তাবলীগ ও তালিমের দাওয়াতে অন্য কোথাও চলে গেছে। হঠাৎ আমার নবীজি মদিনাতুত তয়্যিবা আসিয়া ওই গরীব সাহাবীকে দেখতে পাইলেন না। তাকে দেখতে পাইলেন না? জোরে বলেন, গরীব সাহাবীকে কাকে দেখতে পাইলেন না? গরীব সাহাবী কোন সাহাবী? যে মসজিদে নববী ঝাড়ু দিতেন, গোপনে কেউ জানতো না, একমাত্র আমার নবী জানতেন। তাও নবীর কাছে বলে নাই কেউ। নবী এমনি এমনি জানেন, ঠিক কিনা? জানার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিয়েছেন, শোনার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, দেখার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আমার আব্বা জানরা, কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যেই সাহাবী গোপনে মসজিদে নববী ঝাড়ু দিতেন, মসজিদে নববী মুছতেন, শুধু মুছতেন না, তার দাড়ি মোবারক দ্বারা মসজিদে নববী মুছতেন। আমার নবী বলে, ও সাহাবী, আমার ওই গরীব সাহাবীরা কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, ওই সাহাবী ইন্তেকাল করেছেন, তার জানাজা হয়েছে, দাপন হয়েছে, দোয়া হয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই সাহাবীর ইন্তেকালের খবর আমাকে কেন জানাও নাই? আমি তার জানাজা নামাজ পড়াইতাম, আমি তার জন্য দোয়া করতাম। আমার নবীজি বলে, তোমরা জানো না, আমি জানি ওই সাহাবী গোপনে মসজিদে ঝাড়ু দিতেন, মুছতেন, শুধু মুছতেন না, তার দাড়ি দ্বারা মসজিদে নববী মুছতেন। দাড়ি ছোট ছিল না, বড় ছিল, বড় দাড়ি দ্বারা মুছতেন। আর আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না, মুছতে চাই না, ময়লা রাখি।
অপরিষ্কার করি, ঠিক কিনা? দেখো আল্লাহর নবী বলে সাহাবী, ওই গরিব সাহাবী মসজিদে নববী মুসার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, তার জন্য জান্নাত বরাদ্দ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীজি ওই সাহাবীর রূহের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য নামাজ সালাত আদায় করলেন। এরপরে নবীজি ওই সাহাবীর কবরের পাশে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী কেমন আছে? আমার নবী বলে, ওই সাহাবী জান্নাতের সুখ শান্তি গ্রহণ করতেছে, জান্নাতের ভিতরে আরাম আয়েশে রয়েছে। নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। না চিনিলে নবী ধন জিন্দিগি তোর কারণ, না চিনিলে নবী ধন জিন্দিগি তোর কারণ, নিদান কালে কোন গতি নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা আমার নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।